বন্ধুরা, আজকের ক্যাপশনটা দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে আজকে থেকে আমরা কী নিয়ে আলোচনা শুরু করছি। তো ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার সংক্রান্ত যে সমস্ত বর্গমূলের প্রশ্নের অঙ্ক আমাদের সামনে যেগুলো আসে, আমাদের অনেক সময় সেগুলো করতে খুব কনফিউশন হয়। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, এই কারণে বলছি কেননা আজকে থেকে যে নতুন সিরিজ আরম্ভ হলো, আমরা বর্গমূলের সব রকমের মুশকিল অঙ্ক সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। ভিডিওটা স্কিপ না করে, মিস না করে পুরোপুরি দেখো, তোমাদের উপকারে লাগবে ভিডিওটা। তো যেই সমস্যাটা তোমরা আজকে ক্যাপশনে দেখেছো সেই সমস্যাটাই আমরা নিয়ে চলে এসেছি। সেখানে আমি দেখতে পাচ্ছ এখানে পূর্ণবর্গটাকে সার্কেল করে রেখেছি, এই কথাটাকে, কেননা এই পূর্ণবর্গ কথাটা ক্যাপশনে ছিল না। আমরা বর্গমূলের অঙ্ক নিয়ে আলোচনা করছি, তাই পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব। এখানে এমন সংখ্যা নির্ণয় করব যেটা 4 অঙ্কের হবে আর যেটা এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো তোমরা সবাই জানো যে এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা বের করতে গেলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো 8, 15, 20 আর 25-এর লসাগু। তোমরা যেভাবে লসাগু নির্ণয় করো ঠিক সেরকমভাবেই লসাগু নির্ণয় করবে। প্রথমে 2 দিয়ে যাচ্ছে 4, 15, 10, 25, তারপর আবারও 2 দিয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 15, 2 5 দুগুণে 10, 25। এইবার 5 দিয়ে যাবে, 2 যেমন বসে আছে 3, 5, 5, আর একবার 5 দিয়ে গেল, 2, 3, 1, 1। তো দেখতে পাচ্ছ তাহলে আমাদের লসাগুটা কি দাঁড়াচ্ছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? লসাগুটা দাঁড়াচ্ছে দুটো 2, এখান থেকে 2, এখান থেকে 2, 5, আর এই একটা 2, একটা 3 বাড়তি থাকছে। যেই কারণে, এই বাড়তি থাকার কারণে এই লসাগুটা পূর্ণবর্গ হচ্ছে না। তো কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 5 20, 5 20 100, 100 দুগুণে 200, 200 3 600। তোমরা সবাই জানো 600টা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন নয়? কারণ এখানে একটা 2 আর এখানে একটা 3 আছে। তাই এটাকে পূর্ণবর্গ বানাতে গেলে কি করতে হবে? এখানে আরেকটা 2 আর একটা 3 লাগবে, মানে আরেকটা 2 আর একটা 3, মানে এখানে আরেকটা 2 আর একটা 3 যদি লাগাই তাহলে 6 গুণ করতে হচ্ছে আমাকে এখানে। তাহলে 6 গুণ করলে 600-র সাথে যে আমি যদি 6 গুণ করি তাহলে পাচ্ছি 3600। এই 3600টা এমন একটা সংখ্যা যেটা 1 নম্বর হচ্ছে কি 4 অঙ্কের, আর 2 নম্বর হচ্ছে কি পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যার তোমরা জানো যে 2 কিংবা 4টে কিংবা 6টা সংখ্যক 0 থাকে, মানে জোড় সংখ্যায় 0 থাকে। আর 36 তো পূর্ণবর্গ জানোই, 6 6 36, মানে 60-এর বর্গ হচ্ছে গিয়ে 60-র বর্গ হচ্ছে গিয়ে 3600। তাই 3600টা হলো আমার ক্ষুদ্রতম 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, যা এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য। এবার আমাদের যদি বৃহত্তম সংখ্যা বের করতে হয় তাহলে আমি কি করব? দেখো, বর্গমূলের যে নামতা আমরা জানি, বর্গমূলের নামতাতে যেই সংখ্যা সেই সংখ্যার সাথেই গুণ হয়। 1 গুণ 1, 2 গুণ 2, 3 গুণ 3, এরকমভাবে এগোয়। তো 1 গুণ 1 করলে তো একই হয়, 2 গুণ 2 করলে 4 হয়, 3 গুণ 3 করলে 9 হয়, এরকমভাবে এগোয়। তো 3600-র সাথে যদি আমি 1 গুণ দিই তাহলে 3600ই থাকে। এবার 3600-র সাথে যদি আমি 4 গুণ দিই, 3600 গুণ 4 যদি করি তাহলে আমার হয়ে যায় 14400, যেটা আমার শর্ত পূরণ করছে না, মানে এটা 5 অঙ্কের হচ্ছে, 4 অঙ্কের হচ্ছে না। তার মানে 3600টা আমি বুঝতে পারছি যে 3600টা এমন একটা সংখ্যা যেটা 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং একই সাথে বৃহত্তম সংখ্যা, যেটা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা প্রথমে লসাগু বের করলাম, লসাগু বের করে কোনগুলো বিজোড় সংখ্যায় আছে সেগুলো দেখলাম, সেগুলোকে জোড় সংখ্যা বানানোর জন্য যত গুণ করতে হয় তত গুণ করে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করলাম। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পরের ভিডিও নিয়ে খুব শিগগির ফিরছি। ততক্ষণের জন্য টাটা।